আমরা বারবারই বলেছি আমরা শেখ হাসিনার পতন এবং এই ফ্যাসিবাদের বিলোপ চাই। শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের বিলোপ হয়নি। ফ্যাসিবাদের বিলোপ করার জন্য শেখ হাসিনাকে যারা গত 16 বছর ধরে এই রাষ্ট্রযন্ত্রের তারা কাজ করেছে, এই রাষ্ট্রযন্ত্রে তারা বসিয়ে রেখেছে, সেসব দোষরদেরও আমরা পদত্যাগ চাই এবং তাদের বিলোপ চাই। শুধু বিলোপই নয়, তাদের পদত্যাগই নয়, আমরা চাই রাষ্ট্রীয় আইনে এই প্রত্যেকটি দোষরের ফ্যাসিবাদের দালালদের বিচার। সেই হিসেবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাইকে যারা হত্যা করেছে, আমাদের বোনদেরকে যারা হত্যা করেছে, শিশুদেরকে যারা হত্যা করেছে, বৃদ্ধদেরকে যারা হত্যা করেছে, শ্রমিকদেরকে যারা হত্যা করেছে, সেসব হত্যাকারীদের বিচারের জন্য আপনারা জানেন যে গতকালকে আমরা একটি কর্মসূচি রেখেছিলাম। কালকে সারাদিন মামলা দিন, সন্ত্রাসীদের মামলা দিন, খুনিদের মামলা দিন। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় যেসব খুনিরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আন্দোলনকারীদেরকে হত্যা করেছে, তাদেরকে আমরা মামলা দেওয়ার জন্য সারা বাংলাদেশে আমরা নির্দেশনা প্রদান করেছি। যারা হত্যাকারী, যারা হত্যার হুকুমদাতা, সবাইকে বিচারের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তাকে গেলেই হবে না, তাকে আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে এনে তার বিচার কার্য আমরা করব। বিষয়টি খেয়াল করবেন যে শেখ হাসিনা হত্যার হুকুম দিয়ে সে কিন্তু পালিয়ে গিয়েছে এবং হত্যাকাণ্ড কিন্তু সংগঠিত হচ্ছিল। গত 5 তারিখে 5ই অগাস্টে শহীদ মিনারে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে। স্নাইপার দিয়ে গুলি করে সেখানে 10 থেকে 12 জন ছাত্র শ্রমিককে তারা হত্যা করেছে। সেই ভুক্তভোগী একজন ভাই আজকে আমাদের সাথে একসাথে এসেছে এবং আমরা সবাই মিলে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ডিবি প্রধান হারুন, তারপর আরও যারা রয়েছে, সংশ্লিষ্ট যারা রয়েছে, সবাইকে আমরা আসামি করে মামলা দায়ের করেছি। আমরা আশা করব আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম 1971 সালে, যে বাংলাদেশের স্বপ্ন আমরা গত 53 বছরে বাস্তবায়ন করতে পারি নাই, সেই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা বাস্তবায়ন করব। রাষ্ট্রের তুলনামূলক সংস্কার করব, রাষ্ট্র পুনর্গঠনের জন্য, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাষ্ট্রকে যেভাবে পুনর্গঠন করা প্রয়োজন, ছাত্র সমাজ জনতার সাথে মিলে সেই স্বপ্নের বাংলাদেশ আমরা কায়েম করব। একটি স্বাধীন বিচার বিভাগ আমরা প্রতিষ্ঠা করব, যেখানে শেখ হাসিনার বিচার হবে, যেখানে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিচার হবে, যেখানে ক্ষমতার দাপট থাকবে না, ক্ষমতা সেখানে কোনোভাবেই কুক্ষিগত হবে না। সেই জায়গা থেকে আমরা বাংলা ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে এখন পর্যন্ত রাজপথে আছি। শেখ হাসিনা কোনো দালাল যেন মাথা উকি দিতে না পারে, উঁচু করতে না পারে, সেই বিষয়ে আমরা সরব ভূমিকায় রাজপথে আছি। you.